আম্মা জান চোখের মনি আম্মা জান। আপাদমস্তক চলচ্চিত্র নিমগ্ন মানুষ বলতে যা বোঝায় নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে। অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন জনতার নায়ক। সিনেমার প্রতি নায়ক মান্না যে কতটা নিবেদিত ছিলেন তা এখনো চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্মরণ করেন। এই প্রসঙ্গে মান্না অভিনীত অনেক সফল সিনেমার নির্মাতা কাজী হায়াত এক সাক্ষাৎকারে বলেছিলেন, মান্না পোড় খেতে খেতে ঢাকার চলচ্চিত্র শিল্পে বড় হয়েছে। একটি সিনেমা মুক্তি পেয়েছে, তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে। সিনেমা না চললে কেঁদেছে, যেন পরীক্ষায় ফেল করেছে। নায়ক মান্না এমনি করে মানুষের কাছে নিজেকে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছে। কাজী হায়াত আরও বলেন, মান্নাকে আম্মা জান সিনেমাটি অন্যরকম এক সম্মানের জায়গায় নিয়ে গেছে। এতে অভিনয় করতে গিয়ে সে এতটাই মনোযোগী ছিল যে আম্মা জান গানটিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছিল। সিনেমার সঙ্গে মিশে যাওয়া এমন নায়কের গত 14 এপ্রিল ছিল জন্মদিন। তার অনুরাগীরা আজ প্রিয় নায়ককে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছে। সবার প্রিয় এই নায়কের পুরো নাম ছিল এএসএম আসলাম তালুকদার মান্না। 1964 সালে টাঙ্গাইলের কালিহাতীতে গত 14 এপ্রিল জন্ম নেন মান্না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরই 1984 সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন। এরপর আজহারুল ইসলাম খানের তওবা সিনেমায় তাকে দেখা যায়। এরপর কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক সিনেমায় কাজ করে জনপ্রিয় শীর্ষে অবস্থান করে মান্না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন মান্না। তিনি অনন্তের পথে পাড়ি জমালেও এদেশের চলচ্চিত্রপ্রেমীরা যুগের পর যুগ তাকে মনে রাখেন।